আমি কি এই দেশে বাস করি যেখানে চিকিৎসা মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না? যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্টগুলো করার অ্যাডভাইস করা হলো? 8:15 থেকে প্রায় 11টা বাজে এখন, জাস্ট 2 মিনিট আগে হাতে স্যালাইন করে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়িতে হসপিটাল তৈরি করা হয় বলে। অ্যাপেলে তো গেছি, ওখানে থ্রেট করেছে, ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও, দেন উইল ডিসাইড অ্যাডমিশন করবে কি করবে না। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল, ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। ওর বুকের এখানটায়, বুকের মাঝখানটায়, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে, এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছেন। আমার কাছেও আছে, এটা তখনও নামটা লেখেনি, কিন্তু আপনারা জানেন চিঠিতে লিখে দিয়েছে আইটিইউতে ছিল, এবং তখনই তারা সাজেস্ট করেছিল, যেটা ডিরেক্ট আপনাদের কাছে সব পড়ে দিল। তা আপনি উইদাউট টেস্ট, আপনার ডাক্তার অ্যাডভাইস করলো এইগুলো করতে হবে, ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি, আমি যখন অ্যাপোলেও গিয়েছিলাম, হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ, তা নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার, এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়, এখানে যা চলছে। আর তার মধ্যে সিআইডি